ভবিষ্যৎ যে সম্ভাবনা সেই সব বিষয়ে আমরা ওইখানকার অক্সফোর্ড ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এবং সারা দুনিয়া জুড়ে আজকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশে ইয়দের যে আপরাইজিং এবং বিপ্লব পরবর্তী যে অবারিত সম্ভাবনা এই সব কিছুর মাধ্যমে সারা দুনিয়ায় জুলাই বিপ্লব সম্পর্কে গবেষণায় এটা মারাত্মক আগ্রহ তৈরি হয়েছে। বিপ্লব পরবর্তী আজকে 2 বছর পার করছি। আমাদের এই বিপ্লবটাকে বিভিন্নভাবে আজকে ফেসিবাদী পতিত ফেসিস্ট শক্তি এবং কালচারাল ফেসিস্ট শক্তি এটাকে ফ্রেমিং করছে। এই বিপ্লবকে নাই করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি। তো এই বিপ্লবকে যদি আমরা সাস্টেন করতে চাই এবং বিপ্লবের আকাঙ্ক্ষার কথা যদি আমরা সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে একাডেমিয়ায় এই জুলাই বিপ্লবকে নিয়ে আসতে হবে এবং আমাদের নেগেটিভ বিল্ড আপ করতে হবে। ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে, পেপারগুলো আছে, সেখানে জুলাই বিপ্লব, বিপ্লবের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা এবং বিপ্লব পরবর্তী যে অবারিত সম্ভাবনা, আমাদের বাংলাদেশ যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশের প্রস্পেক্টগুলো আমাদের একাডেমির মাধ্যমে তুলে ধরতে হবে। তো সেই জায়গা থেকে বিপ্লবের প্রথম বছরেই আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুলাই রেভলিউশন আয়োজন করেছিলাম গত বছর এবং সেই কনফারেন্সে অভূতপূর্ব সাড়া পড়েছিল। সারা দুনিয়ার বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, সোয়াস, এমআইটি থেকে শুরু করে বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসর এবং শিক্ষার্থীরা তারা তাদের অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছিল এবং আমরা পোস্টার প্রেজেন্টেশন করেছিলাম এবং সেখানে জুলাই বিপ্লব এবং বিপ্লবের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের প্রত্যাশা সেগুলো চমৎকারভাবে গত বছর ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই বছর সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশন আয়োজন করছি এবং এই আয়োজনটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং আরআইটি রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস এর যৌথ উদ্যোগে আমরা এই কনফারেন্স আয়োজন করছি। আগামী 19শে জুলাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কনফারেন্স লং কনফারেন্স অনুষ্ঠিত হবে। একই সাথে আমাদের এই কনফারেন্সে যুক্ত হয়েছেন ইয়থ ফর বেটার সোসাইটি, কানাডার একটা বিখ্যাত ইউনিভার্সিটি, কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ সোশ্যাল সায়েন্স। এই এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকবে যমুনা টিভি এবং আমার দেশ সহ আর বেশ কিছু মিডিয়া। তো এই কনফারেন্সে আমরা চেষ্টা করেছি বিশ্বের বিভিন্ন বড় বড় যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে ইনভাইট করার জন্য। এই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের শিক্ষার্থীরা আমাদের এই কনফারেন্সে পার্টিসিপেট করবে, কেমব্রিজের শিক্ষার্থীরা এখানে পার্টিসিপেট করবে। এর পাশাপাশি আমরা চায়না সফরে গিয়েছিলাম। চায়নাতে আমরা পিকিং ইউনিভার্সিটি, সিংহিওয়া ইউনিভার্সিটি এবং আরও বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা সফর করেছি এবং ওখানকার ছাত্র সংসদের প্রতিনিধিরা আমাদের এই কনফারেন্সে তারা পার্টিসিপেট করবে এবং ওখানকার যারা প্রফেসর আছে তারাও আমাদের সাথে পার্টিসিপেট করবে। তো আমরা আশা করছি এই কনফারেন্সের মাধ্যমে জুলাই বিপ্লবকে আমরা সারা দুনিয়াব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো এবং এই কনফারেন্সে সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভলিউশনে ইতিমধ্যে প্রায় 400-এর অধিক এবার আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট এসেছে এবং ওইখান থেকে আমরা 85টি অ্যাবস্ট্রাক্ট রিসিভ করেছি এবং এখানে প্রায় 165 জন রাইটার আছে, তারা এখানে তাদের অ্যাবস্ট্রাক্টগুলো প্রেজেন্ট করবে এবং এবার আমাদের যে প্রতিপাদ্য কনফারেন্সের অ্যাকাউন্টেবিলিটি, রিফর্ম অ্যান্ড ফিউচার বাংলাদেশ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই যে আমাদের যে রিফর্মের যে প্রত্যাশা এবং ফিউচার বাংলাদেশটা কেমন হবে, যেটাকে আমরা বলি স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য গত 55 বছর জুড়ে আমরা লড়াই করছি এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, আমাদের প্রায় 40,000-এর মতো আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। তো তাদের সেই ফিউচার বাংলাদেশ, তাদের প্রত্যাশার বাংলাদেশটা কেমন, সেটা আমরা একাডেমিয়ার মাধ্যমে আমরা সেটা ফুটিয়ে তুলব এবং এখানে আমাদের সাথে যুক্ত হবেন। এখানে আমাদের মোট 5টা প্যানেল ডিসকাশন হবে। এই 5টা প্যানেল ডিসকাশনে প্রায় 15-এর অধিক বিভিন্ন ইউনিভার্সিটির, অক্সফোর্ড পাশাপাশি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির যারা স্কলাররা আছে তারা আমাদের সাথে যুক্ত হবে। একই সাথে বিভিন্ন মানবাধিকার কর্মীরা আমাদের সাথে যুক্ত হবে, যিনি জুলাই বিপ্লবে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন, হুমা খান, তিনি আমাদের সাথে পার্টিসিপেট করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদের সাথে থাকবে, আদিলুর রহমান খান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আফামা খালিদ হোসেন, দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকবেন সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন
অধ্যাপক ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম।